আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমাদের লেকচার সিরিজের পরের অংশে যাব। সো পরের অংশের পার্টটা হলো আমরা কিন্তু 10 থেকে পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো 10 থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি কনভার্সন কিন্তু আমরা শিখে ফেলেছি। সো আজকে আমরা শিখব যদি এমন ডিজিট আসে যেটার মধ্যে আমাদের প্রথম অংশ পূর্ণ সংখ্যা বা দশমিক দিয়ে পরে ভগ্নাংশ আছে। সো পূর্ণ আর ভগ্নাংশ দুটো যদি মিক্সড করে আসে তাহলে আমরা কিভাবে সলভ করব আজকে আমরা সেটাই শিখবো। ওকে, সো সবাই গুরুত্বপূর্ণ এই লেকচারটা মন দিয়ে শিখেন। আশা করি আপনি যদি মন দিয়ে খাতা কলমে একটু প্র্যাকটিস করে করেন তাহলে সুন্দর মতো শিখে যাবেন। আর যদি কোনো হেল্প বা কোনো কিছু প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আমরা আজকে শুরু করি। আচ্ছা, এখানে শুরু করার আগে আমরা যে দুইটা পার্ট দেখতে পারতেছি 12.375, তাই না? 12 এটাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা, তাই না? এটাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। ওকে, পরবর্তী অংশটাকে কি বলা হয়? ভগ্নাংশের পার্ট, তাই না? দশমিকের পরে আমাদের ভগ্নাংশের পার্ট। আচ্ছা, এখন আমরা পূর্ণ সংখ্যা আগে যে নিয়মটা আমরা অ্যাপ্লাই করে শিখছি যে ভাগ করে করে করতে হয়, ভাগফল 0 পাইলে বাকি যে ভাগশেষ গুলা পাই নিচ থেকে উপরে গেলে ম্যাথ শেষ। বাট ওইটা তো ওইভাবে করব, দশমিকের পার্টটা আমরা কিভাবে করব সেটা আমরা আজকে শিখবো। তো আগে আমি 12 পার্টটা করে ফেলি। 12 পার্টটা তো আমরা আগেই জানি যে আমাদের এখানে কি করতে হয়, একটু দুই পাশে দাগ দিয়ে দিই যাতে আমাদের দুইটা পার্টি একসাথে একই জায়গায় দেখিয়ে দিতে পারি ভাগফল, আর এই পাশে থাকে কি আমাদের ভাগশেষ। ওকে, আমি একটু ফাস্ট ফাস্ট করে ফেলি তাহলে। 12 এখানে হচ্ছে, আমরা তো আগে সবাই নিয়ম জানি। আর যদি হুট করে এই লেকচার ভিডিওতে চলে আসেন আমি রিকোয়েস্ট করব যে আমাদের পূর্ববর্তী লেকচারগুলো ফলো করুন, পূর্ববর্তী লেকচারগুলো দেখুন, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আসলে আমরা এখান থেকে যদি হুট করে আপনি শুরু করেন তাহলে কিন্তু অনেক কিছু আপনার অজানা থাকবে। বাট আপনি যদি পুরো শুরু থেকে সবকিছু শিখে শিখে আসেন তাহলে কিন্তু আপনার এই পার্টটা বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমার এখানে কি 2 বেজে চাওয়া হয়েছিল না, তাহলে 2 দিয়ে কি করতে হয় ভাগ, তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ হবে 0। ওকে, সুন্দর। আচ্ছা, তাহলে এরপরে আবারও 2 দিয়ে ভাগ করবো কেননা ভাগশেষ তো 0 হয় নাই। তাহলে 3 দুগুণে 6, এখানে থাকে আমাদের, সরি হ্যাঁ 0। তারপরে আবারও 2 দিয়ে ভাগ করব, 2 অক্ষে 2 1। ওকে, 2 দিয়ে আবার ভাগ করব 0 1। ওকে, তাহলে ডিজিট কি কি পেলাম যে 12 রে করলে আমরা 10 থেকে এটা নিলে হয় 1 1 0 0। ওকে, তাহলে আমাদের এই অঙ্কের একটা পার্ট কিন্তু শেষ। সেটা হলো আমাদের এই যে পূর্ণ সংখ্যা যে পার্টটা ছিল ওইটার যে মান সেটা কিন্তু আমরা বের করে ফেলেছি সুন্দর মতো। তাহলে আমাদের এই যে ভগ্নাংশের পার্ট এটা করতে হবে। ওকে, যদি আমরা এই ভগ্নাংশের পার্টটা করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে। এখানে দুইটা পার্ট লিখবেন, একটা লিখবেন পূর্ণ মান বা পূর্ণ সংখ্যা। ওকে, আর এক পাশে নিবেন আপনার হচ্ছে যে পূর্ণমান নেওয়ার পরে আরেক পাশে নেবেন হচ্ছে ভগ্নাংশ। ওকে, এই পাশে কি নেবেন? ভগ্নাংশ। তাহলে কি বললাম, এইটা যদি আমরা বের করতে চাই আমাদের দশমিকের পার্টটা, হ্যাঁ দশমিক মানে এখানে কত আছে 0.375, এই পার্টটা যদি আমরা করতে চাই সলভ, আমাদের যে কাজটা করতে হবে এক পাশে লিখতে হবে পূর্ণমান, এক পাশে লিখতে হবে ভগ্নাংশ। ওকে, সো এটা লিখলাম, এবং এটা যেহেতু আমরা ভাগ করছিলাম না তো দশমিকের মানটা বের করার নিয়ম হলো বেস দিয়ে বারবার গুণ করতে হবে। ওকে, তাহলে আমি দশমিকের পার্টটা লিখে ফেলি। এখানে কত ছিল 375, ঝটপট আমার সাথে লিখে ফেলুন। খাতায় প্র্যাকটিস করলে আপনারও আরো ভালো মতো শেখা হবে, নোট করে করে করলে আমাদের পড়া কিন্তু বুঝতে আরো সুবিধা হয়। তো আমরা এখন 0.375 যে ডিজিটটা ছিল, এখন আমরা কি করব, এই সংখ্যাটারে আমাদের এই যে বেস চাওয়া হয়েছিল কি 2 এ, তাহলে আমরা কি করব, আগের বার করছিলাম ভাগ আর এবার করতে হবে কি আমাদের গুণ। ওকে, তাহলে আমি যদি এখানে করি 2 দিয়ে গুণ করি, দেখুন তো আমাদের মান কত আসে, 0.75 গুণ 2, 0.375 গুণ 2 করলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে যে আহ এরকম আসতেছে 0.75। দেখুন আমি কিন্তু এখানে গুণ করার পরে কি পেয়েছি 0.75। তো এখানে কিন্তু আমি একটা পার্ট লিখে রাখছি পূর্ণমান আর ভগ্নাংশ, তাই না? দেখেন মানে সবাই খেয়াল করে দেখুন তো, এখানে এই যে দশমিকের এই পাশে যে অংশটা আমরা সবসময় এটাকে কি বলি পূর্ণমান, আর দশমিক থেকে বাকি অংশ এটাকে কি বলি ভগ্নাংশ না? সুন্দর মতো আমরাও এইখানে এই কাজটা করব। 0.75 এটা আসছে, তাহলে জিরোটা কি পূর্ণমান, তাহলে জিরোটা আমাদের এই পূর্ণমানের ঘরে লিখতে হবে। আচ্ছা, আর আমাদের যে এক্সট্রা পার্ট কত 0.75, এটা কিসে লিখতে হবে? ভগ্নাংশের পার্ট। ও আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের গতবার কি ছিল ভাগফলে 0 পাইনি, ম্যাচ শেষ। এবার কিন্তু আমাদের খেলাটা হবে অন্যভাবে। সেটা হলো কি, যদি আপনি ভাগশেষে, কোথায় ভাগশেষে, আপনি ভাগশেষে যদি সবগুলা 0 পান, যে ডিজিট গুলাই পান বা একটা বা দুইটা যেটাই পান, মানে আলটিমেটলি আপনি যদি 0 পান
তাহলে আপনার ম্যাথ শেষ। আর যদি আপনি ভাগশেষে 0 না পান তাহলে ততক্ষণ পর্যন্ত ম্যাথ শেষ হবে না। ওকে, তাহলে আমাদের দেখুন তো এখানে ভাগশেষে কি 0 মানে ভগ্নাংশের পার্টে আমাদের কি 0 আসছে? না, তাহলে আসে নাই। সরি, আমি কিন্তু একটু ভুলে ভাগশেষ বলে ফেলছি, এটা হবে ভগ্নাংশের পার্ট। যাই হোক, যেটাই হোক, এই পার্টে আমাদের কি করতে হবে, যদি 0 চলে আসে তাহলে অঙ্ক শেষ, না হলে আমাদের চালিয়ে যেতে হবে। তাহলে এখন কিন্তু আমাদের এই যে পূর্ণমান যেটা পেয়েছিলাম না 0.75, যেটা পেয়েছি 0, এইটা আমাদের আর নেওয়া যাবে না। ওকে, এই যে এই ঘরে যে মানটা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে। তাহলে আবারও কি দিয়ে গুণ হবে আমার, এই যে গুণ 2। ওকে, এখন কিন্তু আমাদের এই শুধুমাত্র এতটুকু গুণটা হবে, এই পূর্ণমান কিন্তু আর গুণে ইউজ হবে না। ওকে, তাহলে 0.75 গুণ আমরা করব হচ্ছে 2, তাই না? 2 করলে আমাদের আসতেছে 1.5। কত আসতেছে? 1.5। তাহলে এই যে 1, আমি কি বললাম, পূর্ণমান সুন্দর মতো বসাবো। 0.5 ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের ঘরে বসাবো। এই তো সুন্দর। তাহলে এখনো এখানে 0 আসে নাই, তাহলে কি করব, গুণ 2 করব। ওকে, তাহলে এটা যদি করি তাহলে 0.5 গুণ 2 করলে 1.0, তাই না? এই যে 1 পয়েন্ট, এই যে এখানে কিন্তু সব 0 চলে আসছে। এই যে, তাহলে আমাদের যখন এরকম ভগ্নাংশে সব 0 চলে আসবে তখন আমাদের ম্যাথ শেষ। এখন আমরা রেজাল্টটা বের করবো, তাই না? রেজাল্টটা বের করার নিয়মটা হচ্ছে আমাদের এইখানে আপনারে আগের বারে কি ছিল, নিচ থেকে উপরে, তাই না? এই যে এটা রেজাল্ট বের করার সময় কি ছিল, নিচ থেকে উপরে। আর ভগ্নাংশে উল্টাটা হয়, সেটা হলো উপর থেকে নিচে রেজাল্টটা আসে। এইটার বিপরীতটা হবে ভগ্নাংশে। তাহলে এটার অ্যান্সার কি হবে, 0.11। ওকে, ওকে, তার আগে একটা দিতে হবে দশমিক। আচ্ছা, তাহলে এটা কি কত জন্য পেয়েছিলাম আমরা, একটু এখানে লিখি যে 0.375, এটা 10 থেকে এটা পেয়েছি। তাহলে আমি কিন্তু দুইটা পার্ট পেয়েছি, 12-র জন্য পেয়েছি এটা, আর 0.7375 এই ডিজিটটার জন্য পেয়েছি কিন্তু ভগ্নাংশের মান এটা। তাহলে আমাদের সম্মিলিত অ্যান্সার কত হবে, তাহলে এটা লেখার নিয়ম হলো এই যে এইভাবে লিখবো, 12.375। এটা ছিল কিসে, 10-এ। ওকে, তাহলে ডিজিট গুলো কি, প্রথমে কি 12-র জন্য কত পেয়েছি, 1100। তারপরে 0.37 এর জন্য কত পেয়েছি, 0.011। এই তো, মেয়াদ আমাদের শেষ। তাহলে এইভাবে আমরা কি করব, পূর্ণমানেরটা করব, তারপরে আমরা কি করব, ভগ্নাংশের যে পার্টটা থাকবে সেটা আমরা করে ফেলবো। এবং আমি তো একটা বোর্ডে এই জন্য দুই সাইডে লেফট রাইট এইভাবে লিখছি, আপনারা সুন্দর মতো পরীক্ষা লিখলে উপর নিচে এইভাবে লিখতে পারেন অথবা পাশাপাশিও লিখতে পারেন। তবে আমি প্রিফার করব আপনারা পূর্ণমানেরটা প্রথমে লিখুন, তারপরে ভগ্নাংশ লিখুন, দেন লাস্ট পর্যায়ে এসে আপনারা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করে দিন আপনার উত্তরটা। আশা করি আপনারা এভাবে খুব সুন্দর মতো এই পাঠটা শিখতে পেরেছেন। যদি কোনো কোয়েরিজ বা কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।